জীবনের ঝুঁকি যেখানে নিত্যসঙ্গী সেখানেই দাঁড়িয়ে টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন জলপাইগুড়ি শহরের একাংশের মানুষজন। তিস্তার মতো ভয়াল নদীকে পাশ কাটিয়ে তাদের রোজগার যাত্রা শুধুমাত্র গবাদি পশুর খাদ্য কিংবা সামান্য চাষবাসের জন্য। জলপাইগুড়ি শহরের ৩ নম্বর থেকে ৪ নম্বর স্পার অঞ্চল ঘেঁষে বয়ে চলেছে তিস্তা নদী। এই নদীর অতীত রূপ বহু মানুষ দেখেছেন, অনুভব করেছেন তার ভয়াবহতা। বর্ষার সময় নদীর রূপ আরও রুদ্র হয়ে ওঠে, কিন্তু তবুও বাধ্য হয়ে নদী পেরোতে হয় বহু মানুষকে, কারণ নদীর ওপারে রয়েছে ঘাস। গরু বাছুরের খাবার সংগ্রহ কিংবা সামান্য জমিতে চাষ, এই দুইয়ের তাগিদেই পা রাখতে হয় উত্তাল নদীর বুকে। এপারের বাসিন্দারা জানান, নদীর স্রোত হঠাৎই ভয়ানক রূপ নেয়, তখন প্রাণ হাতে নিয়েই নদী পেরোতে হয়। কিন্তু উপার্জনের পথ নেই বললেই চলে, তাই পশুদের খাওয়াতে কিংবা নিজের পেটে দুমুঠো ভাত তুলতে হলেও এই বিপদকে মেনে নিতে হয়। চরে যে গরু বাঁধতে দিয়ে আসি, গরু নিয়ে গেছিলাম, গরু বাঁধতে দিয়ে যে আসলাম। তারপরে কোনো কি ঘাস বা অন্য কিছু সংগ্রহ করে? হ্যাঁ, এই যে কটা গরুর খাবার নিয়ে আসতে লাগে, কাইসে হোক ঘাস হোক নিয়ে আসি। ভয় লাগে না? ভয় করলে তো আর হবে না, আমাদের তো ওইভাবে চলতে লাগবে না। সাঁতার জানেন? স্যার মোটামুটি তিস্তার পাড়ে যখন থাকি, এই যে ভেলা নিয়ে যাই আসি, হয়তো পাল্টি খাইলে পরে অঞ্চলে এক ডুব জলও খাই নিলাম, আবার উঠেও গেলাম। সবাই মানে যারা মহিলা পুরুষ সকলেই জানে? সকলেই জানে, কম বেশি সবাই জানে। যে ভেলা বানানো কিভাবে বানানো করতে হয়, এই শোলা তো ওই যে বাজার থেকে আনি লোক দিয়ে, তারপরে আইনে দেয় আমাদের, তার আমরা নিজেরা বানাই। হয় তো হয়, নদী গেলে পরে গাইরে যায়, উঠতে কষ্ট হয়, গাইরে যায় তো, মানে পা থোড়া অব্দিও গাইরে যায়, কারো পার হতে তো কষ্টই হয়। আচ্ছা, মানে আপনাকে গরু ছাগল নিয়ে ওইদিকে যায়? কেউ কেউ গরু ছাগল নিয়ে যায়। গরু ছাগল, এই যে নদী কি একটা উপার্জনের জায়গা বা একটা মানে আশ্রয়ের জায়গায় তো উপার্জন হয়, আবার ক্ষয়ক্ষতিও হয়। আর নদীর তো দৃশ্য দেখতে অনেকটা ভালো লাগে। হ্যাঁ, দৃশ্যটা দেখতে তো খুবই ভালো লাগে। আর আপনার যে এপার থেকে ওপার হন, হ্যাঁ, সেটা কোন সময়টা হন? যখন খড়ি ঠড়ি আসে বা জল শুকায় গেলে গরু টরু নিয়ে যেতে হয়। মানে গরুদের কি খাবার আছে? গরু ঘাস আছে, গরু ঘাস মানুষ আবাদ করছে, আচ্ছা, সবাই আবাদ করছে। এটা কি প্রতি বছরই করে থাকেন? এই যে প্রতি বছর এটা করে থাকে। কি করেন এখানে ওই পার থেকে ওপারে? কেউ বাদাম করে, কেউ ভুট্টা করে, কেউ আলু করে, না গরু যে নিয়ে যান, গরু ঘাস খায়, যে ভাবনি ঘাসগুলো খায়, তা কেউ ওই যে ফসল করে, ফসলের মধ্যে ঘাস হয়, ওটা কেটে আনতে হয়। আচ্ছা, মানে জীবনের ভয় থাকে একটা? জীবনের ভয় তো আছে, এটা জীবনের ভয় তো সবাই পায়। তিস্তার চর অঞ্চলে ঘাস জন্মেছে, সেখানেই গরুদের নিয়ে যাওয়া হয়। অনেকে আবার অস্থায়ীভাবে সেখানে কৃষিকাজ করেন। এইসব মানুষদের জীবন প্রতিদিনই ঝুঁকিতে থাকলেও কোনো স্থায়ী ব্যবস্থা নেই প্রশাসনের তরফে। তিস্তার বুক জুড়ে এই জীবিকার লড়াই যেন এক নিঃশব্দ সংগ্রাম, যেখানে নদীর স্রোতের চেয়ে প্রবল হয়ে ওঠে মানুষের বাঁচার ইচ্ছা।